পড়েছে, পয়গম্বর উপর কয়েকবার দরুদ পড়েছে, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে এগুলো বক্সিয়া যখন দিয়েছি কবরবাসীদেরকে ফেরেশতাই সবগুলো প্রত্যেক মাইয়াতকে বন্টন করে দিয়েছে। কিন্তু তোমার মা এই সব অংশীদার হন নাই। আমি জিজ্ঞাসা করেছি, ও আল্লাহর বান্দা, আপনি কেন সবের জন্য আসেন না? তখন তোমার মা করেছেন। বিশ্ব মালিক, বিশ্ব প্রতিপালক, বিশ্ব দরবারে কালেমাতুর শুকুর, সকলে জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। একই সাথে লাখ কোটি দুরূদ সালাম বিশ্ব নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী দরবারে ব্যক্তিগত উদার মনে আশিকি মুহাম্মদী বাপ নিয়ে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআনে হাকিমে থেকে 15 পারা সূরা বানী ইসরাইল আয়াত নম্বর 22 থেকে আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি, ওমা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেছেন যে আমি আল্লাহকে ছাড়া, আমি আল্লাহকে ব্যতীত অন্য কাউর ইবাদত করো না। হ্যাঁ, ইবাদত করতে পারো, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদত করার পর তোমার মা বাবার সাথে শ্রদ্ধা আচরণ করো, ভালো ব্যবহার করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আমি আল্লাহ ব্যতীত তোমরা অন্য কাউর ইবাদত করিও না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। করতে পারো, তোমার মা বাবার সাথে সদ্য আচরণ করো, ভালো ব্যবহার করো, তাদের খেদমত করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা। তাদের ভিতর থেকে যদি কেউ অথবা উভয়জন তোমার জীবন দশায় যদি তুমি বৃদ্ধা অবস্থায় পাও, তাহলে তাদের সেবা যত্ন করো, তাদের খেদমত করো। ওয়ালা তাকুল লাহুমা উফিউ। তাদের সাথে এমন ব্যবহার করো না যে তোমার ব্যবহার কারণে তারা শব্দ বাইর করে। ওয়ালা তানহারহুমা। তাদের সাথে ধমক দিয়ে কথা বলো না। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি ওয়া কাওলান কারীমা। তারপরে আল্লাহ তাআলা বলেছেন, তাদের সাথে ভদ্র আচরণ করো, সভ্যতার সাথে, বিনয়ের সাথে কথা বলো, তাদের সাথে ভালো ব্যবহার করো। ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাদের সামনে যখন তোমরা যাইবা তখন মাথা নিচু করে যাও। তাদের সামনে যখন যাইবা কথার আওয়াজটা নিচু করো। তাদের সামনে যখন যাইবা আওয়াজ নিচু করো। তাদের সামনে কণ্ঠ নিচু করো, বিনয়ের সাথে কথা বলো। তাদের সামনে যখন যাইবা নম্রতার হৃদয় মন নিয়ে তাদের সামনে যাও। তাদের সামনে যখন যাইবা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এমন ভাবে যাইও না যে তোমার চেহারা দেখে তোমার মা বাবা কষ্ট পায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তাদের সাথে এমন ব্যবহারে যাও যে ব্যবহার দেখে যেন, তোমাদের চলা দেখে, কথা শুনে যেন তারা শান্তি পায়। আর যাদের মা বাবা দুনিয়া থেকে চলে গেছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তাদের জন্য দোয়া করো। বলে কেমনে দোয়া করবা তাদের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এভাবে দোয়া করো যেভাবে তোমাকে শৈশবকালে তোমার মা বাবা তোমার সাথে ভালো ব্যবহার করেছে, তোমাকে লালিত পালিত করেছে, তোমাকে ভালো খাওয়াইছে, তোমাকে সেবা যত্ন করেছে, পেশাব পায়খানা পরিষ্কার করেছে। তুমি
তেমনি আল্লাহর কাছে ফরিয়াদ জানাও, আল্লাহ আমার মা বাবা আমাকে যেরকম শৈশবকালে আমাকে লালিত পালিত করেছে, আমাকে ভালোবেসেছে, আমাকে নিজে না খাইয়ে আমাকে খাওয়াইছে, আমাকে ভালো কাপড় পরিধান করাইছে। আল্লাহ গো, তোমার কাছে আমার মা বাবাকে আমানত রেখে আসি। আল্লাহ তেমনি ভাবে তুমি কি তাদের কবরটা ভালো ব্যবস্থা করে দাও, কবরটা জান্নাতের বাগিচা বানা দাও, জান্নাতের সকল নিয়ামত তাদের কবরে পৌঁছায়া দাও। কারণ তোমার মা বাবার দোয়ার কারণে তুমি বেঁচে আসো, তুমি টাকাওয়ালা হয়েছ, তুমি পয়সাওয়ালা হয়েছ, তুমি ক্ষমতাবান হয়েছ, তুমি মানুষের কাছে ইজ্জত পাও, মানুষের কাছে সম্মান পাও। কারণ শৈশবকালে তোমার মা বাবা তোমার প্রতি কত মেহনত করেছে, কত ভালোবেসেছে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত খোঁজো, জান্নাত যদি যাইতে চাও, তাহলে ওই যাদের মা বাবা আছে তোমার মা বাবার খেদমত করো, তোমার মার খেদমত করো। তোমার মা বাবার পায়ের নিচে হলো জান্নাত, তোমার মায়ের পায়ের নিচে হলো জান্নাত। তোমার মাও যদি খুশি হয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি। রিজার রব্বি রিজার ওয়ালিদিহি, তোমার দ্বারা যদি তোমার মাতা পিতা সন্তুষ্ট, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি সন্তুষ্ট। আর রিজার ওয়ালিদিহি, যদি তোমার ওয়াসাকাতুর রব্বি ওয়াসাকাতুর ওয়ালিদিহি, যদি তোমার দ্বারা যদি তোমার মাতা পিতা অসন্তুষ্ট, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুনা জান্নাতুকা ওয়া হুনা নারুকা, হুনা জান্নাতুকা ওয়া হুনা নারুকা। তোমাদের জন্য হলো তোমার মা বাবা হলো তোমাদের জন্য জান্নাত, আর তোমার মা বাবা হলো আবার তোমাদের জন্য জাহান্নাম। এজন্য তোমার মা বাবার খেদমত করতে হবে। ও ভাই, যারা বেঁচে আছেন, যাদের মা বাবা বেঁচে আছেন, তাদের খেদমত করতে হবে। যাদের মা বাবা চলে গেছে, তাদের জন্য সবের সানি করতে হবে, তাদের জন্য সব বোঝাইতে হবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি জামানায়, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হজ শেষ করে আল্লাহ কাছের মুরাকাবা করে আল্লাহ কাছে বলেন, ও আল্লাহ, কার কার হজ কবুল হয়েছে, কার কার হজ কবুল হয় নাই, আমি একটু জানতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জানাই দিলেন, ও বাইজিদ বুস্তামি, সাবা পাহাড়ে অমুক জায়গায় চলে যাও, যাইয়া দেখো ওখানে একজন হাত কাটা ক্ষত অবস্থায় মুহাম্মদ বিন হারুন ওখানে বসে আছে, গড়াগড়ি করে কাঁদতেছে। আমি সকলের হজ কবুল করছি, কিন্তু মুহাম্মদ বিন হারুনের হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের ইলহাম পাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সাফা পাহাড়ের নিকটে দৌড়ে চলে যায়, যা বললেন, ও মুহাম্মদ বিন হারুন, তুমি কি জানো নাকি তোমার হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। সকলের হজ কবুল হয়েছে, কিন্তু তোমার হজ কবুল হয় নাই। ও মুহাম্মদ বিন হারুন, তুমি কি জানো নাকি? মুহাম্মদ বিন হারুন বলতেছে, আমার হজ কবুল হয় নাই, আমি তো জানি না, কিন্তু এই সাফা পাহাড়ে আমি এখানে কান্দাকাটি করি। ও বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি 28টি বছর আমি যাবত হজ করছি, 28টি বছর হজের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একদিনের হজ কবুল করেন নাই। এজন্য আমি
এখানে এই অবস্থায় আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন না আমার হজ কবুল করে নাই, এজন্য আমি এখানে গড়াগড়ি করে কাঁদতেছে। বা আল্লাহর এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কথা শুনিয়া আল্লাহ হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ বিন হারুনের কথা শুনিয়া আল্লাহ কাছে বলে, ও গো আল্লাহ, এমন একজন মাজুর ব্যক্তির হজ তুমি কেন কবুল করো নাই? যার হাত নাই, যার পা নাই, এমন একজন মাজুর ব্যক্তি গড়াগড়ি করে এখানে কাঁদতেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 28টি বছর হজ করছি, একটা হজ তুমি কবুল করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাইজিদ বুস্তামি রে, তুমি তো আমার আল্লাহর ওলি, তুমি তো আমার ওলি, এজন্য তোমার কাছে আমি ইলহামের মাধ্যমে জানিয়ে দিলাম মুহাম্মদ বিন হারুনের হজ আমি কবুল করি না। এই কারণে মুহাম্মদ বিন হারুন তার মাকে মারছে, তার মার সাথে অসৎ ব্যবহার করেছে, যার কারণে আমি সকলের হজ কবুল করছি, মুহাম্মদ বিন হারুনের হজ কবুল করি নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কথা শুনে আবার বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক যখন ইলহামের মাধ্যমে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে জানিয়ে দিলেন, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আবার দৌড়ে চলে গেলেন সাফা পাহাড়ে, যাইয়া বলেন, ও মুহাম্মদ বিন হারুন, সকলের হজ কবুল করছে, আল্লাহ তাআলা তোমার হজ কবুল করে নাই। কোন কারণে কবুল করো নাই তুমি কি জানো না? কি বলেন, আমি জানি নাই, আমি জানি না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, হে মুহাম্মদ বিন হারুন, তুমি তোমার হাত দিয়ে তোমার মাকে মারছো, তোমার পা দিয়ে তোমার মাকে তুমি লাথি মারছো, আল্লাহ তাআলা তোমার প্রতি নারাজ হইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার হজ কবুল করে নাই। 28টি বছর হজ করেছো, একটা হজ আল্লাহ তাআলা কবুল করে নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে বলেন, ও মুহাম্মদ বিন হারুন বলেন, ও গো আল্লাহর ওলি, আমি বুঝতে পারি নাই আমার হাত দিয়ে আমি মাকে মারছি, আমি বুঝতে পারিনি আমার পা দিয়ে আমি আমার মাকে লাথি মারছি। আমি যখন বুঝতে পারলাম, আরে আমার হাত দিয়ে আমি মাকে মারলাম, বড় অপরাধী কাজ করলাম, শরীয়তের বিরুদ্ধে কাজ করলাম, আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হলো, এজন্য আমি হাত কেটে ফেলছি। আমার পা দিয়ে আমি লাথি মারছিলাম, তখন আমি বুঝতে পারি নাই। যখন আমি বুঝতে পেরেছি আমি অপরাধী কাজ করলাম, আমার পা দিয়ে আমি মাকে মারছি, মাকে লাথি মারছে, এজন্য আমি পা কেটে ফেলছি। হাত দিয়ে মারছি, হাত কেটে ফেলছি। পা দিয়ে মারছিলাম, এজন্য পা কেটে ফেলছি। তারপরে সাফা পাহাড় এখানে এসে গড়াগড়ি করতেছি। 28টা বছর হজ করলাম, কত কান্দা কাটি করলাম, এখন পর্যন্ত আমার আল্লাহ তাআলা হজ কবুল করলো না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তোমার বান্দা মুহাম্মদ বিন হারুন বুঝতে না পারিয়া হাত দিয়ে তার মাকে মারছিল, যখন বুঝতে পেরেছে হাত কেটে ফেলছে, বুঝতে না পারিয়া যখন পা দিয়ে লাথি মারছিল, যখন বুঝতে পেরেছে তখন ওই পা কেটে ফেলছে। আল্লাহ গো, এমন তুমি ক্ষতবিক্ষস্ত তোমার বান্দাকে, মাজুর বান্দাকে তুমি কেন, তোমার মাজুর বান্দার হজ তুমি কেন কবুল করো নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির কাছে ইলহাম পাঠিয়ে দেয়, ইলহামের মাধ্যমে জানিয়ে দেয়, ও বাইজিদ বুস্তামি রে, বাইজিদ আমার কাছে, ও বাইজিদ, মুহাম্মদ বিন হারুন আমার কাছে অপরাধ করে নাই, কারণ মুহাম্মদ বিন হারুন তার মার কাছে অপরাধ করেছে। তার মা যখন তাকে মাফ করে দিবে, আমি আল্লাহ তখন মাফ করে দেব। খেদমত মাদার পেদার কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কে নাম। তুমি যে কোটিপতি হয়েছ, তুমি যে টাকাওয়ালা হয়েছ, তুমি যে পয়সাওয়ালা হয়েছ, তুমি যে ক্ষমতাবান হয়েছ, একমাত্র তোমার মা বাবা তোমাকে দোয়া করেছে। তোমার মা বাবার দোয়ার কারণে আজ তুমি টাকাওয়ালা হয়েছ, তুমি ক্ষমতাবান হয়েছ, তুমি বাড়ির মালিক হয়েছ, তুমি গাড়ির মালিক হয়েছ। মায়ে যখন দোয়া করে
চলে যায় আরশ পরে, সাথে সাথে কবুল হয় বলতে কিতে পাও, সাথে সাথে কবুল হয় বলতে কিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যুমুখীন বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যুমুখীন বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তোলে, হাত তুলে মা দোয়া করে বাইজিদের কে নেবে না, হাত তুলে মা দোয়া করে বাইজিদের কে নেবে না। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বা না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন, ছোট্ট শিশু বাইজিদের নাম ছড়িয়েছে বিশ্বভুবন। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। তুমি যত টাকাওয়ালার মানুষ হও না কেন, যত তুমি ক্ষমতাবান হও না কেন, বাড়ি গাড়ি টাকা পয়সার যত মানুষ হও না কেন, তুমি সম্পদের মালিক যতই হও না কেন, সব তোমার মায়ের দোয়ার বদলতে হয়েছে। বাইজিতে একটা গ্লাস পানি মাকে খাওয়াইছেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই মাকে খাওয়ান পান করানোর কারণে আমার আল্লাহ তাআলার কাছে এত দামি হয়েছে। সারা বিশ্ব রহমতুল্লাহ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে চেনেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর নবী পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বেশি কথা বলছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, এই পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ও গো আল্লাহ, আমি জানতে চাই জান্নাতে যে আমাকে জান্নাত দিবে, জান্নাতে কোনো ব্যক্তি আমার দোস্ত হবে কিনা, জান্নাতে আমার দোস্ত হবে কিনা। ও পয়গম্বর মুসা, পয়গম্বর মুসা সাল্লাম আল্লাহ কাছে বললেন, আল্লাহ গো, আমি যে জান্নাত, আল্লাহ তুমি যে জান্নাত আমাকে দিবা, সেই জান্নাতে কি আমার কোনো বন্ধু হবে কিনা, আমি একটু সেই বন্ধু যদি বেঁচে থাকি সেই বন্ধুর সাথে একটু মোলাকাত করতে চাই, সেই বন্ধুর সাথে একটু সাক্ষাৎ করতে চাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওহির মাধ্যমে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর মুসা, পয়গম্বর মুসা রে, তুমি দোস্ত, তোমার দোস্ত হবে। বুস্তাম শহরে যাও, বুস্তাম শহরে যায় দেখবা মুহাম্মদ, বুস্তাম শহরে যা দেখবা আলী বিন মুআখাবা একজন গোস্তর কসাই, সে তোমার দোস্ত হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জানিয়ে দিলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামকে, যখন জানিয়ে দিলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাম বুস্তাম শহরে চলে গেলেন। বুস্তাম শহরে যাইয়া যেখানে বস্তু বিক্রি করে সেখানে গেলেন, যাইয়া মুসা আলাইহিস সালাম যা দেখলেন যে কে গোস্ত বেচে, যাইয়া দেখলেন একজন লোক গোস্ত বিক্রি করতেছে। লোকটা গোস্তর ভিতরে যে গোস্ত বিক্রি করতে, যে গোস্ত একটু ভালো পায়, নরম পায়,
যায় সুন্দর গোস্ত, ওই গোস্তটুকু একটা থলির ভিতরে রেখে দেয়, বাদ বাকি গোস্তগুলো বিক্রি করলেন, বিক্রি করে শেষ করে দিলেন অতি তাড়াতাড়ি। পয়গম্বর মুসা আলাইহিস সালামের দৃশ্যগুলো দেখলেন অনেক ক্ষণা, দৃশ্যগুলো দেখার পরে বলতেছে, ও ভাই আপনার নাম কি? আলী বিন মুআকেবা। গোস্তর পাশে বললেন, হ্যাঁ আমার নাম আলী বিন মুআকেবা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম কথা শোনার পরে ওই আলী বিন মুআকেবের সাথে বাড়িতে চলে গেলেন। আলী বিন মুআকেব তিনি বাড়িতে যাইয়া গোস্ত সুন্দর করে নিজে হাতে রান্না বান্না করলেন, রান্না বান্না করিয়া তার মাকে তিনি খাওয়ালেন, তারপরে মার কাপড় চোপড় গুলো ধুয়ে দিলেন, তারপরে মার মুখটা মুছিয়ে দিলেন। এত সেবা যত্ন করলেন, সেবা যত্ন করার পর খাওয়ানোর পর যখন ওই আলী ওই মুসা আলাইহিস সালাম দেখলেন, আরে মার এত সুন্দর খেদমত করতেছে। আলী বিন মুআকেবের মা দুই হাত তুলে দোয়া করলেন, দুই হাত তুলে দোয়া করলেন, ওগো আল্লাহ আমি মা হইয়া আমার ছেলের জন্য দোয়া করি গো মালিক। আমার ছেলে আলী বিন মুআকেব এত সুন্দর করে আমাকে সেবা যত্ন করে, এত সুন্দর করে রান্না করে আমাকে খাওয়ায়, আমার কাপড় চোপড়গুলো ধুইয়া দেয়, আমার কাপড় চোপড়গুলো পরিষ্কার করে দেয়, আমাকে যত রকমের সেবা যত্ন সব সেবা যত্ন করে, কোনো রকমের সেবা যত্নের ভিতরে আমাকে ত্রুটি করে না। ওগো আল্লাহ আমি তোমার কাছে দোয়া করি, ওগো মালিক আমার ছেলে আলী বিন মুআকেবকে আল্লাহ এই জামানার যে নবী আছে পয়গম্বর মুসা তার আমরা অনুসারে আমরা তাকে মহব্বত করে ভালোবাসি। ওগো আল্লাহ পয়গম্বর মুসাকে এখনো পয়গম্বর মুসা আলাইহিস সালামকে আমরা দেখি নাই, আমরা তার উম্মত, আমার ছেলেও তার উম্মত। আল্লাহ গো আমার ছেলে আলী বিন মুআকেবকে আল্লাহ তোমার দোস্ত পয়গম্বর মুসার সাথে জান্নাতে রফিক বানাইয়া দোস্ত বানাইয়া জান্নাতে দিও। যখন এই দোয়া করেন তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বললেন, ও আলী বিন মুআকেবা তোমার মা কি দোয়া করলো? আমার মা প্রতিদিন খানা খাওয়ার পর আমার মা দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার ছেলে আলী বিন মুআকেব আমাকে সেবা যত্ন করে, আমাকে খাওয়ান, আমাকে পরান, আমার কাপড় চোপড় পরিষ্কার করে দেয়, কোনো সাইডে কোনো রকমে আমার ভিতরে কোনো কষ্ট ত্রুটি করে না। আল্লাহ গো আমার ছেলে আলী বিন মুআকেবকে তুমি জান্নাতের ভিতরে পয়গম্বর মুসার দোস্ত বানাইয়া দিও। এই কথা শুনি আলী বিন মুআকেবকে বলে পয়গম্বর মুসা বললেন, ও আলী বিন মুআকেব তুমি কি চেনো এই জামানার উম্মাহ, এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালামকে তুমি চেনো? কয় না এই জামানার নবী হযরত মুসা আলাইহিস সালামকে জীবনে দেখি নাই, কিন্তু তার নাম শুনছি। তখন বলে তোমার মা কি দেখছে এই জামানার নবী পয়গম্বর মুসাকে তোমার মা কি দেখছে নাকি? আলী বিন মুআকেব বলে আমার মা পয়গম্বর মুসাকে দেখি নাই। তখন পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ও আলী বিন মুআকেব রে তোমার মাকে জানিয়ে দাও আমি হলো এই জামানার মুসা পয়গম্বর আলাইহিস সালাম। ও আলী বিন মুআকেব তুমি দোস্ত হইয়া যাইবা জান্নাতের ভিতরে, আমার দোস্ত হইয়া যাইবা জান্নাতের ভিতরে, আমার সাথে তুমি থাকবা। ও আলী বিন মুআকেব রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, ও পয়গম্বর মুসা তোমার দোস্ত হবে, গোস্ত বিক্রি করে বুস্তাম শহরে, তার নাম আলী বিন মুআকেবা। কোন আমলে তুমি আমার দোস্ত হইবা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিছে যে ওই আলী বিন মুআকেব তার মার খেদমত করার কারণে, তার মার সাথে ভালো ব্যবহার করার কারণে। ও আমার মুসলমান ভাইরা রে
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি আয়াতের ভিতরে বলেছেন আকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করো, আমার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করো না। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, করতে পারো তোমার মা বাবার সাথে ভালো ব্যবহার, মা বাবার খেদমত করতে পারো। আমরা তো বর্তমান খেদমত করি, পীর সাহেবের খেদমত করি, পীরের দরবারে গরু নেওয়া যায়, ছাগল নেওয়া যায়, মুরগি নেওয়া যায়, হাঁস নেওয়া যায়, কারণ পীরকে আমরা বড় পীর মনে করি, পীরকে আমরা বড় ছোট রব মনে করি। আসলে তা না। তুমি টাকালা হয়েছ, তুমি বাড়িওয়ালা হয়েছ, তুমি গাড়িওয়ালা হয়েছ, তুমি ক্ষমতাবান হয়েছ, সব তোমার মার দর বিনিময় হয়েছ। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, তিনি বলেছেন আল্লাহর এক ওলি কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন বিসমিল্লাহ সহকারে পুরো সূরা ইয়াসিন পাঠ করলেন, তারপর বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাস পাঠ করলেন, তারপরে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলেন। দুরূদ শরীফ পাঠ করার পর আল্লাহর ওলি ওই কবরবাসীদের নামে বকশিয়া দিয়ে দিলেন, সবের সানি করিয়া দিয়ে দিলেন। সবের সানি করে দেওয়ার পর আল্লাহর ওলি যখন বাড়িতে আসিয়া এশা নামাজ পড়িয়া আল্লাহর ওলি যখন ঘুমায়, তখন স্বপ্নের ভেতরে দেখতে পারলেন কবরের সমস্ত মাইয়াত লাইন ধরে আছে, আর ফেরেশতা সবগুলো বন্টন করে দিচ্ছে, আর যার হিস্সা নিয়ে কবরে বসে যাচ্ছে। কিন্তু ওই কবরে এক মহিলা আল্লাহর বান্দি বসে আছে, উনি ওই সবের অংশীদার হচ্ছে না, সব নেওয়ার জন্য আসছে না। তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে স্বপ্নের মাধ্যমে, ও আল্লাহর বান্দিরা, তোমার এখানে কবরের বাসীদের সব বন্টন করে দিচ্ছে ফেরেশতারা, তুমি কেন সবের জন্য কাতার বন্দি কাতারে তুমি আসো না কেন? তখন আল্লাহর বান্দি বলতেছে, ও আল্লাহর ওলি, আমি একটা ছেলে রেখে আসি, নেক সন্তান। আমার ছেলে অমুক শহরে দোকান করেছে, বেচাকিনি করে, কিন্তু বেচাকিনির মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করে আমার নামে বকশিয়া দেয়া দেয়। ও আল্লাহর ওলি, সেই সবের হিস্সা আমি পাইয়া আমার কবরটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আলোকিত করে দিয়েছে, কবরে জান্নাতের সমস্ত নিয়ামত পৌঁছে দিয়েছে, আমি কবরে শান্তি আছি। আল্লাহর ওলি বললেন, ও আল্লাহর বান্দিরে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক শহরে। তোমার ছেলের নাম কি? বলে আমার ছেলের নাম অমুক। তোমার স্বামীর নাম কি? বলে আমার স্বামীর নাম অমুক। বলে তোমার নাম কি? বলে আমার নাম অমুক। এবার আল্লাহর ওলি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে ওঠার পরে আবার সেই শহরে চলে গেলেন। সেই শহরে চলে যাইয়া বলতেছে, এই গ্রামে কি এই শহরের ভিতরে এমন একটা লোক আছে যে লোকটা দোকানদারি করে, মাঝে মাঝে দোকানদারি ফাঁকে ফাঁকে বিক্রেতা করার মাঝে মাঝে অতটুক টাইম আল্লাহ পাকে কোরআন তেলাওয়াত করে? কয় হ্যাঁ আছে, এমন একটা যুবক আছে, ওই পাশে একটা দোকান আছে, যান। আল্লাহ বলি দোকানে যায়, দেখে আল্লাহর বান্দা যুবকের মাথায় সুন্দর পাগড়ি, মুখে সুন্দর দাড়ি, কোরআন তেলাওয়াত করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর ওলি কোরআন তেলাওয়াত দেখিয়া তারপরে কিছুক্ষণ ওইগুলো দেখলেন, কোরআন তেলাওয়াত শুনলেন, শোনার পরে আল্লাহর যুবক, আল্লাহর বান্দা আয়াতে থেকে আল্লাহর ওলিকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছে, হুজুর বসে না। তখন আল্লাহর ওলি বলল, বাবারে আমি তোমার কাছে আছি, তোমার নাম কি? এই নাকি? কয় হ্যাঁ। তোমার মা মারা গেছে? বলে হ্যাঁ মারা গেছে। তোমার বাবার নাম কি? কয় হ্যাঁ আমার বাবার নামে। বলে তুমি, তোমার মা কি অমুক কবরস্থানে তোমার মা কি মারা গেছে নাকি? অমুক কবরস্থানে তোমার মা দাফন করেছো নাকি? কয় হ্যাঁ হুজুর, আমার মাকে অমুক কবরস্থানে আমি দাফন করেছি। ও যুবক, এসো আমার কলের ভিতরে আসো।
যুবকের সাথে মোলাকাত করলেন আর যুবককে সুসংবাদ জানা দিলেন, আরে যুবক, তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে তোমার মাকে দোয়া করার কারণে তোমার মার কবরটা জান্নাতের বাগিচা হইয়া গেছে। আরে যুবক, আমি স্বপ্নের মাধ্যমে দেখেছি ফেরেশতারা সবগুলো বন্টন করতেছে। আমি যে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি, সূরা ইখলাস তেলাওয়াত করেছি, পয়গম্বরের উপর কয়েকবার দরুদ পড়েছি, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করার পরে এগুলো বক্সিয়া যখন দিছি, কবরবাসীদেরকে ফেরেশতাই সবগুলো প্রত্যেক মাইয়াতকে বন্টন করে দিয়েছে। কিন্তু তোমার মা এই সব অংশীদার হন নাই। আমি জিজ্ঞাসা করেছি, ও আল্লাহর বান্দা, আপনি কেন সবের জন্য আসেন না? তখন তোমার মা আমাকে সব স্বপ্নের মাধ্যমে বলে দিয়েছে, ও আল্লাহর ওলি, আমার ছেলে আমার নামে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করে, নামাজ পড়ে জিকির আজকার করে আমার নামে বক্সিয়া দেয়। সেই সবের বদলতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরটা জান্নাতের বাগিচা বানিয়ে দিয়েছে, জান্নাতের সকল নিয়ামত আমার কবরে পৌঁছা দিয়েছে। এজন্য আমি সবের জন্য যাই না। ও ছেলে, বেশি বেশি কোরআন তেলাওয়াত করে নামাজ পড়ে জিকির আজকার করে তোমার মা নামে বেশি বেশি সবের সানে করে দিবা। আল্লাহর ওলি পরের দিন সেই কবরস্থানে গেছে। কবরস্থানে যাইয়া সূরা ইয়াসিন বিসমিল্লাহ সহকারে একবার পড়েছে, সূরা ইখলাস পড়েছে, কয়েক মর্তবা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করিয়া কবরবাসীর জন্য বক্সিয়া দিয়েছে। কবরবাসীদের জন্য বক্সিয়া দেওয়ার পর কয়েক মাস পর যখন আল্লাহর ওলি আবার কবরস্থানে গেছেন, আবার কবরস্থানে যাওয়ার পর সূরা ইয়াসিন বিসমিল্লাহ সহকারে একবার পড়েছে। একবার সূরা ইয়াসিন যদি আল্লাহর কোনো বান্দা যদি পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি কোরআন খতমের সওয়াব দান করেন। এজন্য আল্লাহর ওলি কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন একবার তেলাওয়াত করেছেন, একবার সূরা ইখলাস পড়েছেন, কয়েক মর্তবা পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরুদ শরীফ পাঠ করেছে। দরুদ শরীফ পাঠ করে আল্লাহর ওলি আবার পুনরায় বাড়িতে আসিয়া ঈশান নামাজ পড়িয়া যখন ঘুমাইছে, তখন আমার স্বপ্নের ভিতরে দেখতে পারলেন আল্লাহ তাআলার ফেরেশতা তিনি যে সবের ছানি করেছে, এই সবের ছানির সবগুলো ফেরেশতা কবরবাসীদেরকে বন্টন করে দিচ্ছে। কিন্তু যে মহিলাটা কবরের ভিতরে বসে আছে সব নেওয়ার জন্য আসে নাই, কিন্তু ওই মহিলাটা আবার সব নেওয়ার জন্য আবার চলে আসলেন। কোথায় আসলেন? সেই ফেরেশতা যে সব বন্টন করতেছে সেই কাতারে সব নেওয়ার জন্য পেরাপেরি করতেছে। তখন আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর বান্দি, তুমি ইতিপূর্বে আমি স্বপ্নে দেখলাম কয়েক মাস আগে তুমি সব নেওয়ার জন্য আসো নাই, আজ কেন তুমি সব নেওয়ার জন্য পারাবারি করতেছ? এবার আল্লাহর বান্দি বলতেছে, ও আল্লাহর ওলি, আমি একটা নেক সন্তান রেখে এসেছিলাম, কয়েক মাস ধরে আমার সেই ছেলেটা মারা গেছে, আর কোরআন তেলাওয়াত করে আমার নামে কোরআন তেলাওয়াত করে সবের ছানি করার মতন কোনো মানুষ নাই, আমার নামে দোয়া করার মতন কোনো মানুষ নাই, যার কারণে এখন আমার সবে দরকার হয়েছে। আমার ছেলে কোরআনে তেলাওয়াতের নামাজে তেলাওয়াতের নূর আমার কবরে পাই না, যার কারণে যেই বান্দা আল্লাহর বান্দি এই কবরবাসীদের জন্য সবের ছানি করে, ওই ফেরেশতা আমার এই সবগুলো যখন ওই কবরবাসীর কাছে পৌঁছে, তখন আল্লাহ তাআলার ফেরেশতা এই সবগুলো বন্টন করে দেয়। আমি এই বন্টন করার জন্য আবার পুনরায় এখানে এসেছি। এই জন্য বাইরে ছেলে মেয়ে যদি গুনাহ করে, ছেলে মেয়ে যদি গুনাহ করে, তাহলে যাদের মা বাবা কবরে চলে গেছে, ছেলে মেয়ে যদি গুনার কাজ করে, এই গুনার কারণে তার মা বাবার কবরে শাস্তি দিতে থাকে। ও আমার
যারা বেঁচে আছেন, যাদের বেঁচে আছেন, যাদের মা বাবা বেঁচে আছে, তারা তাদের মা বাবার খেদমত করতে হবে। মা বাবা জানি তোমার দ্বারা কোনো কষ্ট না পায়, মা বাবা জানো তোমার দ্বারা কথার দ্বারা, তোমার চলাফেরার দ্বারা, তোমার ব্যবহারের দ্বারা তোমার মা বাবা যেন কষ্ট না পায়। আর যাদের মা বাবা কবরে চলে গেছেন তাদের জন্য কোরআন তেলাওয়াত করে করে, জান সদকা করে করে এবং নামাজ পড়ে পড়ে জিকির আজকার করে করে মা বাবার জন্য দোয়া করতে হবে। এজন্য ভাইরা যারা এই মাহফিলে এসেছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। এখানে এসে যে সবগুলো আপনি পাইবেন, যাদের মা বাবা কবরে চলে গেছে এই সবগুলো কবরবাসীদের কবরে পৌঁছে যাবে। এই সবর উসিলায় কবরগুলো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। এজন্য আমার ভাইরা রে, আমি আপনাদেরকে বলতেছি যারা প্যান্ডেলের বাইরে আছেন এখনো চলে আসেন। মা বাবার প্রতি লক্ষ্য করিয়া, মা বাবা ছাড়া উপায় নাই। মা বাবা যদি বেনামাজি হয়, মা বাবা যদি ফাসিক হয়, মা বাবা যদি গুনাহগার হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বন্ধকের গুলি মিস হইতে পারে কিন্তু মা বাবার দোয়া কোনোদিন মিস হইতে পারে না। এজন্য মা বাবার জন্য দোয়া করতে হবে। ও বাইরে, মা বাবার জন্য কোরআনের মাহফিলের একটা দোয়ার আয়োজন। মা বাবার জন্য দোয়ার মাজলিসটা একটা হলো কবরবাসীদের জন্য আয়োজন। এই দেখেন এই মাহফিলে যারা আইছেন, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যতক্ষণ পর্যন্ত বান্দা মাহফিলে থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দার আমল নামায় নেক আমার আল্লাহ তাআলা লিখে দিবেন। এজন্য বাইরে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মাহফিলে যাইয়া যারা বক্তার ওয়াজ শুনে, আমলে নিয়তে ওয়াজ শুনে, আমলে নিয়তে ওয়াজ শোনার পরে যখন আল্লাহর কাছে দোয়া করবে, চোখের পানি ফেলে দিবে, চোখের পানি ফেলে তার দ্বারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জিন্দির সব গুনাহগুলো মাফ করে দিবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মা বাবার খেদমত করে, মা বাবার খেদমত, বাবার সেবা যত্ন করে, যারা আল্লাহ পাকের ইবাদত বندگی করেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি গুণ বিশিষ্ট বানাইয়া ওই আল্লাহর বান্দিকে জান্নাত দিবেন। এক নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামের মতন কি 33 বছর যুবক বানাইবেন, যুবক যুবিতা বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। দ্বিতীয় নাম্বার হলো দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ বানাইয়া, কণ্ঠ আলা বান্দি বানাইয়া দ্বিতীয় নাম্বার গুণ থাকবে জান্নাতি ব্যক্তিদের। তৃতীয় নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গুণ দিবেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আখলাক দিয়ে দিবেন। আখলাক বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আখলাক চরিত্র বানিয়ে দিবেন, সৌন্দর্য বানায় দিবেন। চতুর্থ নম্বর সৌন্দর্য বানাবেন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন সুন্দর চেহারা দিয়া আল্লাহ তাআলা জান্নাত দিবেন। জান্নাতের দিকে চারটা গুণ বিশিষ্ট দিবেন। এক নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দিবেন, হযরত ঈসা আলাইহিস সালামের মতন 33 বছর যুবক যুবতী বানাইয়া আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামের মতন কণ্ঠ বানিয়ে দিবেন। তৃতীয় নাম্বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতন আখলাক দিবেন। চতুর্থ নাম্বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের মতন চেহারা সৌন্দর্য দিয়া এই চারটি গুণ আল্লাহ তাআলা মানুষের ভিতরে দিয়া আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন।